সাতক্ষীরা সদর দেবহাটা আসনে মনোনয়ন বাতিল এবং টানা 7 বারের চেয়ারম্যান আব্দুল আলীমকে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল 11:30টায় সাতক্ষীরা খুলনা রোড মহাসড়কের বিনেরপোতা মাছবাজার সংলগ্ন স্থানে সাতক্ষীরা 2 আসনের সর্বস্তরের সাধারণ মানুষ এই মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে বক্তারা সাতক্ষীরা 2 আসনে বর্তমান বিএনপির মনোনয়ন বাতিল করে আব্দুল আলীমকে দলীয় প্রার্থী ঘোষণা করার দাবি জানান। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আলীম চেয়ারম্যানকে মনোনয়ন না দিলে লাগাতার কর্মসূচি ঘোষণা দেওয়া হবে। আব্দুর রউফ সাহেবকে নমিনেশন দিয়েছেন, আমরা ওই নমিনেশনকে মানি না। আমাদের দাবি একটাই, সাতক্ষীরা সদর 2 আসনের এমপি নমিনেশন জনাব আব্দুল আলীম সাহেবকে দিতে হবে। আমাদের দাবি, আমরা এটাই প্রত্যাশা করি ইনশাআল্লাহ। মাননীয় তারেক রহমান সাহেবের কাছে আমাদের দাবি, আমাদের নমিনেশন জনাব আব্দুল আলীম সাহেবকে দিতেই হবে, দিতেই হবে। জনগণের দাবি। দলের বহিষ্কৃত নেতা আব্দুর রউফ সাহেব কিভাবে নমিনেশন পেল, মাননীয় চেয়ারম্যানের কাছে আমাদের দাবি। গরিব দুঃখীর অসহায়ের পাশে আলীম চেয়ারম্যান সব সময়ের জন্য থাকে, তাকে নমিনেশন দেওয়া হলো না কেন? আমরা আলীম চেয়ারম্যানের নমিনেশন চাই, আলীম চেয়ারম্যানকে ছাড়া কাউকে চাই না, আমরা কাউকে মানি না, আমরা আলীম চেয়ারম্যানকে চাই, না হলে আমরা রাজপথ ছাড়বো না। আমরা এইভাবেই রাজপথে 24 ঘন্টা থাকবো। আমরা সাতক্ষীরা সদর 2 আসনে আব্দুল আলীম চেয়ারম্যান ভাইয়ের মনোনয়ন চাই, কারণ মনোনয়ন দিলে ইনশাআল্লাহ সদর এবং দেবহাটা থেকে বিপুল ভোটে 2 আসন থেকে বিপুল ভোটে এমপি ইলেকশন। ভুল মেসেজের কারণে, ভুল তথ্যের কারণে, ভুল ইনফরমেশনের কারণে আপনি বহিষ্কৃত নেতাকে মনোনয়নের ঘোষণা করছেন। কিন্তু আপনি একটি তদন্ত টিম পাঠান এই সাতক্ষীরার মানুষের কাছে, 14টা ইউনিয়নের কাছে এবং দেবহাটার 5টি ইউনিয়ন, একটি পৌরসভার মানুষের কাছে, চায়ের দোকানে দোকানে, রিক্সা চালকের কাছে, ইলিবাহী বাইকের কাছে তদন্ত টিম পাঠিয়ে শুনে যান, দেখে যান সাতক্ষীরার মানুষ এই দুঃসময়ের নেতা আব্দুল আলীম চেয়ারম্যান সাহেবকে আমাদের সাতক্ষীরা 2 আসনে নমিনেশন পাওয়ার জন্য আমরা আকুল আবেদন, কেন্দ্রীয় সভাপতির কাছে আমাদের আকুল আবেদন। রিপোর্ট করেছেন সাতক্ষীরা প্রতিনিধি আব্দুর রশিদ, NN TV।